শরীরের মধ্যে ঢুকিয়ে দেই। নয়ন, আসো আসো, আমি বলেছিলাম তোমার মাই টাকাটা চুরি করেছে, তুমি তো আমার কোনো কথা শোন না। তোমার মাকে তাড়াতাড়ি ডেকে উঠাও। আরে মা, শান্তি সব কি বলতেছো? তুমি নাকি টাকা চুরি করছো? না তো বৌমা, তুমি এগুলা কি কথা বলতেছো? আমি কেন টাকা চুরি করবো? আর কি আপনি আবারও মিথ্যা কথা বলতেছেন। আমি জানি আপনি এই টাকাটা চুরি করছেন, আপনি ছাড়া কেউ এই টাকাটা চুরি করেনি। বৌমা, তুমি এত বড় অপবাদ দিও না আমাকে। বাবা বিশ্বাস কর, আমি কোনো টাকা পয়সা চুরি করি। আচ্ছা, তুমি আমার মাকে চোর বলতেছো কেন? হ্যাঁ, তুমি কি শিওর যে আমার মা চুরি করছে? শোনো, এইটা যদি তুমি প্রমাণ করতে না পারো না, তোমার কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে, যদি প্রমাণ করতে পারি টাকাটা তোমার মা চুরি করছে, তাহলে না তখন তোমার ওচা মাথাটা নিচু হয়ে যাবে না তো? শোনো, এইটা যদি তুমি প্রমাণ করতে পারো যে আমার মা চুরি করছে, তাহলে আমি আমার মাকে বাড়ি থেকে বের করে দেবো। আর তুমি যদি এটা প্রমাণ করতে না পারো যে তুমি চুরি করো, আমার মা চুরি করে নাই, তাহলে কিন্তু তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেবো। কথাটা কিন্তু মনে রেখো তুমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তোমার কথাতেই রাজি। তুমি যা বলতেছো তাই হবে, কিন্তু আমি তোমার মাকে আগে চেক করব। তারাও চেক করার আগে তুমি কিন্তু ভেবে চিন্তে কথাটা বলো। আমি যেটা বলছি, আমি কি বলছি, তুমি আগে ভাবো। তুমি যদি প্রমাণ করতে না পারো শান্ত, আমি কিন্তু সত্যি সত্যি তোমার বাবা মাকে ডেকে নিয়ে এসে এই বাড়ি থেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। শোনো, যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে তোমাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে না। আমি নিজের ইচ্ছাতে এই বাড়ি থেকে সারা জীবনের মতো চলে যাব। আর একটা কথা মনে রেখো, তোমার মা যদি টাকাটা চুরি করে তাহলে কিন্তু ওনাকে এই বাড়িতে রাখার কোনো প্রশ্নই ওঠে না নয়ন। ঠিক আছে, আমিও সেটাই সিদ্ধান্ত নিলাম। আমার মা যদি সত্যি সত্যি চুরি করে থাকে, তাহলে আমার মাকে আমি এখান থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। এখানে আর রাখবো না। ঠিক আছে, তাহলে আমি চেক করলেই তো প্রমাণ হয়ে যাবে। মা, শান্তা তোমাকে চেক করার আগে সত্যিটা বলে দাও। তুমি যদি সত্যি, হ্যাঁ বলো না। দাঁড়াও, তুমি যদি সত্যি সত্যি টাকাটা নিয়ে থাকো আমাকে বলো মা। না বাবা, আমাকে বিশ্বাস কর, আমি কোনো টাকা পয়সা নেই না। জানি না বৌমা কেন আমার সাথে এরকম করতেছে। নয়ন, একটা কথা আছে না, দেখো মা, আমার বাড়ি থেকে কিছুদিন পর পর টাকা পয়সা হারিয়ে যায়, কিছুদিন পর পর টাকা পয়সা হারিয়ে যায়। আর আমিও এটা বুঝতে পারি যে আমার বাড়িতে আলুরটা একজন মানুষের যাওয়া আসা চলতেছে, কিন্তু কে আর কখন আসে, কেন আসে, আমি সেটা বুঝতে পারতেছি না।